ওয়াফু আন্না, হে আল্লাহ আপনি আমাদেরকে আফিয়াত দান করেন, সুস্থতা দান করেন। ওয়াফু আন্না, আমাদের পাপ মোচন করে দেন। ওয়াগফির লানা, আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আমাদের উপর রহমত দান করেন। আনতা মাওলানা, আপনি কেন এগুলো করবেন? কারণ আপনি তো আমাদের অভিভাবক, ঠিক কিনা? আমাদের অভিভাবক কে? বলেন না, আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছেন। দোয়া শিক্ষার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যে আমার কাছে এগুলো চাইবা, কেন চাইবা? কারণ আমি আল্লাহই তো তোমার অভিভাবক। আনতা মাওলানা, হে আল্লাহ আপনি আমার অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজব মাসের মতো পবিত্র একটি মাস অতিক্রম করার পর রমজানের আগের মাস আরো একটি পবিত্র মাস শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রজব মাস শেষ হয়েছে। এই রজব মাসে আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আল্লাহ। এখন শাবান মাস চলতেছে, শাবান মাস। শাবান মাস শেষে আবার কি আসবে? রমজান মাস। এই রমজান পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন, এই জন্য সকল বলি আমিন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই রজব মাস আসতো, শাবান মাস, রজব মাস, এই দুই মাসে বেশি বেশি এই দোয়া করতেন। আপনারাও আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। খুব সুন্দর একটা দোয়া, যার অর্থ, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে আপনি বরকত দান করেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কেন? রমজান হচ্ছে সারা বছর যে 12টা মাস, 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, সবচেয়ে বরকতময় মাস, সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। এই জন্য রমজান পর্যন্ত যাতে হায়াত পৌঁছে দেওয়া হয়, এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের কাছে, তার মাশুকের কাছে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। সবসময় এটা দোয়া করতেন তিনি। তো সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম মিরাজ নিয়ে। ধারাবাহিক 3 সপ্তাহ আলোচনা করেছিলাম। গত সপ্তাহে যেহেতু জুমার নামাজ এখানে আমি পড়াতে পারি নাই, তো মিরাজের সর্বশেষ যে পর্বটা আছে ওই পর্ব নিয়ে আলোচনা আজকে করব। এরপরে শাবান মাস সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পৌঁছে গিয়েছেন? আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে। তো যখন ফিরে আসার সময় হলো, আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু হাদিয়া দিলেন, তোহফা দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে যে হাদিয়াগুলো দিয়েছেন এগুলো হচ্ছে 3টা। কয়টা হাদিয়া দিয়েছেন? 3টা। এক নাম্বার হাদিয়া হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত। 3 নাম্বার হাদিয়া হচ্ছে মুশরিক এবং কাফের ব্যতীত সকল মুমিনকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা। এই 3টা হাদিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, তো শুরুতে আসুন প্রথম হাদিয়া নিয়ে একটু আলোচনা করা যাক। আল্লাহ তাআলা তার হাবিবকে কয় ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন? 50 ওয়াক্ত। এই হাদিয়া নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, দুনিয়ার দিকে আসতেছিলেন। প্রথম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তিনি কোনো কিছু বললেন না। দ্বিতীয় আসমান বা কোন কিতাবে আছে চতুর্থ আসমানে যখন আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া তোহফা দিয়েছে, কি উপহার প্রদান দিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে, আর এই দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু আত-তাখফীফা ফাইন্না উম্মাতাকা লা ইউতিকু যালিকা। হে নবী, আপনি আপনার রবের কাছে ফিরে যান, ফিরে গিয়ে আপনার রবকে বলেন এই 50 ওয়াক্ত নামাজকে কিছুটা কমিয়ে দিতে, সহজ করে দিতে, কেননা আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কেন? আমি বনি ইসরাইলের দ্বারা, বনি ইসরাইলকে আমি খুব পরীক্ষা করেছি, বনি ইসরাইলের দ্বারা আমি পরীক্ষিত হয়েছি। আল্লাহ তাআলা আমার মাধ্যমে বনি ইসরাইলকে যে বিধান দিয়েছেন ওই বিধান তারা কি করতে পারে না, পালন করতে পারে না। বনি ইসরাইলের মাধ্যমে খুব তিক্ত অভিজ্ঞতা আমার আছে, ওই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি নবী আপনি ফিরে যান, ফিরে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি কি করেন, এই নামাজকে কমিয়ে আনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন যে বনি ইসরাইলের ব্যাপারে আমার তিক্ত অভিজ্ঞতা আছে, তারা আল্লাহ তাআলার বিধান মানতে পারে না। সেই বিধান কি? সেই বিধান ছিল 3 ওয়াক্তে 2 রাকাত করে মাত্র 6 রাকাত নামাজ। সকাল দুপুর বিকাল এই 3 ওয়াক্তে কয় রাকাত নামাজ? 2 রাকাত করে 6 রাকাত নামাজ। এই মাত্র 6 রাকাত নামাজও বনি ইসরাইল ঠিকমতো কি করে নাই, পালন করে নাই। তারা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে সব সময় উপেক্ষা করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে গালিগালাজ করেছে, যত ধরনের চিন্তা পেরেশানি সবকিছু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দিয়েছে, কিন্তু তারা কখনো কি করে নাই, আল্লাহ তাআলার বিধান পালন করেন নাই। এইজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বনি ইসরাইলের ব্যাপারে আমার কি আছে, তিক্ত অভিজ্ঞতা আছে। এই হচ্ছে তিক্ত অভিজ্ঞতা। 3 ওয়াক্তে 2 রাকাত করে মাত্র 6 রাকাত নামাজ তারা কি করতে পারে নাই, পালন করতে পারে নাই। আর আপনার উম্মত এরা তো অনেক দুর্বল হবে, এদের বয়স হবে মাত্র 50 থেকে 60 বছর গড় আয়ু। এই অল্প সময়ে এই দুর্বল উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ কখনোই কি করতে পারবে না, আদায় করতে পারবে না। আপনি ফিরে যান আপনার রবের কাছে, ফিরে গিয়ে এই নামাজটাকে আপনি কি করেন, কমিয়ে আনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? এবার কয় ওয়াক্ত হলো? 45 ওয়াক্ত। আবার ফিরে আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ। তিনি বললেন যে না, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ কি করতে পারবে না, আদায় করতে পারবে না, আপনি আবার ফিরে যান। এভাবে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার দরবারে যান, নামাজ কমিয়ে আবার আসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাঠান। পাঠাতে পাঠাতে 9 বার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে আল্লাহর দরবারে পাঠালেন। 9 বারই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে কমিয়ে দিলেন। এই 5 নং কত রাকাত, কত ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ। 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা কি করলেন, মাইনাস করে দিলেন। মাইনাস করে শুধু কয় ওয়াক্ত বাকি রাখলেন? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন আপনি আবার যান। আল্লাহ রাসূল বললেন যে না, আমি আর কি করতে পারবো না, যেতে পারবো না। আমার শরম করতেছে, লজ্জা লাগতেছে, আমি এতবার আল্লাহ তাআলার দরবারে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। আপনার কথা শুনে আমি নামাজ কমাতে 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি, আর 5 ওয়াক্ত নামাজ। আমার লজ্জা করে আমি আর কি করতে পারবো না, যেতে পারবো না। আমার উম্মত কি করবে, এই 5 ওয়াক্ত নামাজই পড়বে। সম্মানিত হাজিরিন, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে লাগলেন। 50 ওয়াক্ত নামাজ
যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওই 50 ওয়াক্ত নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যেত না? বলেন না, কষ্ট হতো সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব কি কম হতো? 5 ওয়াক্তের তুলনায় অনেক বেশি হতো না? হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভেবে একটু ব্যথিত হলেন, দুঃখিত হলেন যে আমার উম্মত তো কি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তারা তো সওয়াবের দিক দিয়ে কি করলো, পিছিয়ে গেল। তার মন কিছুটা খারাপ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নবী শুনে রাখেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি আল্লাহর কাছে কথার কোনো পরিবর্তন নাই। ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপর জুলুম করি না, আমার কথার পরিবর্তন নাই। এটা দিয়ে আল্লাহ তাআলা বুঝালেন, আমি শুরুতে আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যদি আপনি এসে এসে আমার কাছ থেকে নামাজ কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়েছেন, তাই আপনার মন কিছুটা খারাপ। আমি আল্লাহ আপনি নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছি, আমার কথার কোনো পরিবর্তন নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ হক আদায় করতে পারে, পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম হাদিয়া, প্রথম তোহফা, 5 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ। এরপরে 2 নম্বর হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ 2টা আয়াত, অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর অর্থবহ 2টা আয়াত। 2টা আয়াত হচ্ছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 2টা আয়াত আমাদেরকে হাদিয়া স্বরূপ দিলেন। আয়াতের অর্থ হচ্ছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলার পক্ষ হতে যা কিছু অবতীর্ণ হয়েছে রাসূল সেটার উপর বিশ্বাস স্থাপন করেছেন। ওয়াল মুমিনুন, এবং ঈমানদার যারা আছে তারাও সেটার উপর বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন আমানা, রাসূল এবং মুমিনদের সবাই ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে কিসের উপর? বিল্লাহি, আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর, আসমানে যেই কিতাবসমূহ আছে ওই কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, এবং আল্লাহ তাআলার বাণী প্রচারের জন্য যুগে যুগে যেই সমস্ত রাসূল নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের উপর। মুমিন এবং আল্লাহ রাসূল এদের উপরে কি করেছে? ঈমান এনেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, এই ঈমানদার যারা আছে এরা বলে আমরা কোন রাসূলের মধ্যে তারতম্য করি না। কোন রাসূলের মধ্যে তারতম্য করি না বলে বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সবাইকে আমরা রাসূল হিসেবে মানি। হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন আমরা সেই বিধিবিধান অনুসরণ করি, কিন্তু নবী রাসূল হিসেবে যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন আমরা কারো মাঝে তারতম্য করি না, সবাইকেই আমরা কি করি? নবী রাসূল মানি, ঠিক কিনা? আমরা সবাইকে কি করি?
যারা রসুল তাদেরকে রসুল মানি, যারা নবী তাদেরকে নবী মানি, আর যারা নবী এবং রসুল উভয়টা তাদেরকে সেটাই মানি। কারো ক্ষেত্রে আমরা কোনো তারতম্য করি না, আমরা সকল নবী রাসূলদেরকে মানি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। এই মুমিনরা যারা আছে এরা বলে সামি'না, আমরা শুনলাম, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান আমরা শুনলাম, ওয়া আতা'না, শুনে আবার আমরা সেটা মান্য করলাম, এটার আনুগত্য করলাম। ওয়া আতা'না, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন গুফরানাকা রব্বানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। এরপর আল্লাহ তাআলা আর বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো উপর তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা কাউকে কি করেন না? সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেন না। আমাদেরকে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন আমাদের কাছে কঠিন মনে হলে হতে পারে এটা আমার নফসের দুর্বলতা, আমার নিজের দুর্বলতা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোনো বিধান চাপিয়ে দেন নাই যেটা আমরা পালন করতে পারবো না। কি বলেন? আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন যেটা আমরা পালন করতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি খুব কঠিন? 5 ওয়াক্ত নামাজ পড়া কি খুব কঠিন? কঠিন না। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাকাত আদায় করার মতো সম্পদ যাদেরকে দিয়েছেন, মালের 40 ভাগের মাত্র 1 ভাগ যাকাত দেওয়ার জন্য বলেছেন, এটা কি খুব কঠিন? যাদেরকে সম্পদ দিয়েছেন, জীবনে মাত্র একবার, কয়বার? একবার হজ করা ফরজ। যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে সম্পদ দেন নাই তাদের জন্য না। এই হজ পালন করা যাদের সামর্থ্য আছে, এটা কি অনেক কঠিন? না না, যে সমস্ত বিধানের কথা বললাম এছাড়াও আরো যত বিধান আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধান এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধান দিয়েছেন কোনোটাই আমাদের জন্য কঠিন না। হয়তো নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা এগুলাকে কঠিন মনে করি, কিন্তু আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য কঠিন করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষের সামর্থ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপিয়ে দেন নাই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, মানুষ যেটা অর্জন করবে তার ফলাফল সে পাবে, এবং যেই বদ আমল সে করবে এটার খারাপিও তার উপর বর্তাবে। এরপর আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিতেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা, হে আল্লাহ, লা তুআখিযনা, আমাদেরকে আপনি পাকড়াও করবেন না। ইন নাসিনা, যদি আমরা ভুলবশত কোনো অন্যায় অপরাধ করি, আও আখতানা, অথবা কোনো ভুল করি। একটা হচ্ছে ভুলে অন্যায় করা, ভুলে গুনাহ করে ফেলা হতে পারে, আর এটা হচ্ছে ইচ্ছা করে ভুল করা। দোনো ধরনের গুনাহ থেকে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, কিভাবে হেফাজতে থাকতে হবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছেন? শিক্ষা দিতেছেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা কোনো ভুল করি অথবা কোনো অপরাধ করি, অন্যায় করি, ভুল করি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, হে আল্লাহ আমাদের উপর আপনি এমন কোনো দায়িত্ব অর্পণ করবেন না যেটা আমরা পালন করতে পারবো না। যেই দায়িত্ব আপনি পূর্ববর্তীদের উপর অর্পণ করেছেন এমন কোনো দায়িত্ব আমাদেরকে আপনি দিবেন না। এরপরে আল্লাহ তাআলা আরো শিখিয়ে দিতেছেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আল্লাহ আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেন না যেই বোঝা উঠানোর সক্ষমতা আমাদের নাই, এমন বোঝা যেই বোঝা আপনি পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। পূর্ববর্তীদের উপর যে সমস্ত নবী, বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ধর্মের বিধিবিধান অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল। কোনোটার মধ্যে অনেক বেশি বাড়াবাড়ি, আবার কোনোটার মধ্যে অনেক বেশি ছাড়াছাড়ি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিলেন যেটার মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একদম মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কঠিন ছিল আগেকার উম্মতের যে বিধিবিধান,
আমাদের জামার মধ্যে যদি কোথাও নাপাকি লাগে, কথার কথা পায়খানা লাগলো বা প্রস্রাব লাগলো, এই কাপড় পবিত্র হয় কিসের মাধ্যমে? ওই ময়লাটা ফেলে দিয়ে 3 বার ধৌত করার মাধ্যমে। কি বলেন, এভাবে পবিত্র হয় না? কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধান ছিল কাপড়ের যেই জায়গায় নাপাকি লাগবে ওই জায়গা কেটে ফেলে দিতে হবে, নাহলে এই কাপড় কি হবে না? পবিত্র হবে না। এবার দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য এই বিধান দিতেন, যদি কাপড়ের কোনো জায়গায় নাপাক লাগে ওই কাপড় কি করতে হবে? ওইটুক কেটে ফেলে দিতে হবে, তাহলে কাপড় পবিত্র হবে। এবার চিন্তা করে দেখেন, আমাদের কাপড়ের পিছনে দৈনিক বা মাসে কত শত শত টাকা খরচ হইতো। কি বলেন, হইতো কি হইতো না? আল্লাহ তাআলা তো আমাদের জন্য কি করছেন? সহজ করে দিয়েছেন, আমরা তো বুঝি না। আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিবেন না যে বোঝা উঠানোর সামর্থ্য আমাদের নাই, যেভাবে আপনি পূর্ববর্তীদের উপর এমন বোঝা চাপিয়ে দিয়েছেন। ওয়াফু আন্না, হে আল্লাহ আপনি আমাদেরকে আফিয়াত দান করেন, সুস্থতা দান করেন। ওয়াফু আন্না, আমাদের পাপ মোচন করে দেন। ওয়াগফির লানা, আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, আমাদের উপর রহমত দান করেন। আনতা মাওলানা, আপনি কেন এগুলো করবেন? কারণ আপনি তো আমাদের অভিভাবক, ঠিক কিনা? আমাদের অভিভাবক কে? বলেন না, আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছেন। দোয়া শিক্ষার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যে আমার কাছে এগুলো চাইবা, কেন চাইবা? কারণ আমি আল্লাহই তো তোমার অভিভাবক। আনতা মাওলানা, হে আল্লাহ আপনি আমার অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করেন। এই হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। যে 2 আয়াত আল্লাহ তাআলা মিরাজের রাত্রে তার রাসূলের উপর কি করলেন? হাদিয়া স্বরূপ দিলেন। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান শিক্ষা দিলেন, আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিলেন। কত সুন্দর আয়াত! এই জন্য উচিত আমাদের বেশি বেশি সকাল সন্ধ্যায় এবং বিশেষ করে ঘুমের আগে এই আয়াতগুলোর বেশি বেশি কি করা? আমল করা। তাহলে কয় নাম্বার হাদিয়ার কথা গেল? 2 নাম্বার। প্রথম হাদিয়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। আরেকটা হাদিয়া, সেটা কি? কাফের এবং মুশরিক ব্যতীত সকল গুনাহগার মুমিনকে ক্ষমার ঘোষণা। দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন আছে যাদের ঈমান আছে ঠিক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু ঠিকমতো নামাজ পড়ে না। আরো যত ধরনের নাফরমানি আছে, আল্লাহ তাআলার বিধিবিধান, এগুলাকে তারা কি করে? পরোয়া করে না। এরা কিন্তু সহজে জান্নাতে যেতে পারবে না। দীর্ঘ একটা সময় এদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা? এদেরকে দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু যাদের মধ্যে বিন্দুমাত্র ঈমান আছে, দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামে জ্বলার পরেও এদেরকে আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে বহু মানুষ এমন দেখা যাবে যারা তাদের আমলের কারণে, কৃতকার্যের কারণে পাকড়াও হয়ে যাবে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার মাধ্যমে এই সমস্ত অপরাধী যারা জাহান্নামের কয়েদি হয়ে গিয়েছিল, জাহান্নামের অধিবাসী হওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল, এই সমস্ত মানুষ আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার কত মানুষ এমন আছে যাদেরকে অনেক উলামায়ে কেরাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অনেক মানুষ আছে এমন যাদেরকে হাফেজ কোরআন, যারা পবিত্র কোরআনে কারীমের 30 পারা আয়াত তাদের নিজের বুকের মধ্যে, নিজের সিনার মধ্যে সংরক্ষণ করেছে এবং এই অনুযায়ী আমল করেছে, এই সমস্ত হাফেজ কোরআন দ্বারা কি করবে? সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। আবার কত মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতে, নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে বোঝা গেল, যারা মুমিন, অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে, সারা জীবনভর যা কিছু করছে, সারা জীবনভর 5 ওয়াক্ত নামাজের কিচ্ছু পড়ে নাই, আত্মীয়তার হক রক্ষা করে নাই, অনেক নাফরমানি করছে, কিন্তু অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস আছে, যারা পরিমাণ বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং এই দুনিয়ার মধ্যে যত কিছু হয় সব কিছুর ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাথে কাউকে কি করে নাই?
শরীক করে নাই এমন ব্যক্তি যার মধ্যে সামান্য ঈমান আছে, সে দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলার পরেও একটা না একটা সময় কি করবে? জান্নাতের মধ্যে যাবে। জাহান্নামের মধ্যে দীর্ঘ সময় জ্বলার পরেও একটা সময় জান্নাতের মধ্যে যাবে। কিন্তু এছাড়া আর যারা আছে, যারা ঈমান আনে নাই, আল্লাহ তাআলার প্রতি কি করেছে? আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, আল্লাহর রসুলকে নবী হিসাবে মানে নাই, আল্লাহ তাআলার সাথে বিভিন্ন জিনিসের শিরিক করেছে, এক কথায় কাফের এবং মুশরিক। এরা অনন্তকাল পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে, যে জাহান্নামের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ওয়া মাতু, এই কাফেররা মৃত্যুবরণ করেছে এমন অবস্থায়, ওয়া হুম কুফফার, কাফের অবস্থায়, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আর কি করে নাই? ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি, কাল কিয়ামতের ময়দানে যখন এরা পাকড়াও হয়ে যাবে, এরা যখন জাহান্নামের কয়েদি হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, এই সমস্ত মানুষ যদি দুনিয়া ভর্তি স্বর্ণ তাদের মুক্তিপণ হিসাবে দেয়, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য দুনিয়া ভর্তি স্বর্ণ যদি তারা আল্লাহ তাআলাকে দেয়, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তাদের থেকে কিচ্ছু গ্রহণ করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়া ভর্তি যদি স্বর্ণ মুক্তিপণের জন্য আল্লাহ তাআলার কাছে তারা দেয়, তাদের এটা কিছুই করা হবে না, গ্রহণ করা হবে না, কারণ তারা কাফের, তারা মুশরিক, অনন্তকাল পর্যন্ত তাদেরকে কি করতে হবে? জাহান্নামে আগুনে জ্বলতে হবে। তাই সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে কয়টা হাদিয়ার কথা বললাম? 3টা হাদিয়া। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 3টি আয়াত, শেষ 2টি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, ইখলাস, আরো বিভিন্ন দোয়া কি করেছেন? শিক্ষা দিয়েছেন। 3 নম্বর হাদিয়া হচ্ছে মুমিন এবং গুনাহগার যারা আছে, মুশরিক এবং কাফের ব্যতীত এই সকল মুমিন মুসলমানদেরকে কি করা? ক্ষমা করে দেওয়া। তো এই হাদিয়াগুলো নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন। এছাড়া আর কিছু আছে কিনা? আছে, কারণ আল্লাহ তাআলা সূরা নাজমের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা তার হাবিবের উপর যা কিছু ওহী অবতীর্ণ করার সব ওহী কি করলেন? অবতীর্ণ করলেন, যতটুকু আল্লাহ তাআলা চাইলেন। কি কি ওহী অবতীর্ণ করেছেন? মুফাসসিরিন ইকরামের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। এর মধ্যে একটা মতভেদ এমন আছে, একটা মতামত এমন আছে যে 14টা বিষয় আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। এই 14টা জিনিস যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র সুন্দর ওই সোনালী যুগের মতো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে শুধু বলে দিব ওই 14টা জিনিস কি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ দিয়েছেন। কি দিয়েছেন? তাওহীদ, একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক মানতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা এই কথার ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর, পিতামাতার খেদমত করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার নারাজির মধ্যে আল্লাহ তাআলার নারাজি। অর্থাৎ যে সন্তানের উপর তার পিতামাতা খুশি, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি, আর যেই সন্তানের উপর পিতামাতা নারাজ, আল্লাহ তাআলাও ওই সন্তানের উপর নারাজ। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বরে হচ্ছে আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কা, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের যে হক আছে এই হক তুমি কি করো? পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, আত্মীয়তার ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। 3 নম্বর গেলে এটা। 4 নম্বর, অপচয় না করা।
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা অপচয় করবে না। কেন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপচয় করা যাবে না, অপচয় করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, অপচয় হচ্ছে শয়তানের কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন মিতব্যয়ী হওয়া। মিতব্যয়ী বুঝেন তো নাকি? কৃপণতাও না করা, আবার অতিরিক্ত খরচও না করা, নিজের প্রয়োজন অনুযায়ী কি করা? খরচ করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার হাত তুমি ঘাড়ের সাথে লাগিয়ে রাখবা না, অর্থাৎ কৃপণতা করবা না। কিছু মানুষ এমন আছে যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে, কিন্তু চলে ফকিরের মতো। প্রয়োজন মতো খাবারটাও খায় না, প্রয়োজন মতো পোশাকটাও পরে না, আত্মীয়র সম্পর্ক রক্ষা করে না, নিজের সন্তানদের হকগুলো আদায় করে না। এমন মানুষ আছে কি নাই? এমন কৃপণ মানুষ, এমন অবস্থা মনে হয় যে ধন সম্পদ কবরে নিয়ে যাবে, অথচ দুনিয়ার মধ্যেই ধন সম্পদ কি করতে পারতেছে না? ব্যবহার করতে পারতেছে না। তো আল্লাহ তাআলা বলেন কি করবা না? কৃপণতা করবা না। ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি, আবার এত প্রসারিত করবা না। কিছু মানুষ আছে, সম্পদ আছে, নিজের সন্তানের হক, আত্মীয়র হক, প্রতিবেশীর হক রক্ষা না করে। এমন আছে যত ধন সম্পত্তি আছে সব আল্লাহ রাস্তায় বিলাই দিছে, পরে নিজের রাস্তায় ঘুরে। এমন মানুষ আছে কি নাই? আছে, এমন মানুষ আছে, সব কিছু বিলাই দিছে, নিজের রাস্তায় করতেছে না। এমনও করা যাবে না, কৃপণতাও করা যাবে না, আবার হাত অতিরিক্ত প্রশস্ত করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন সন্তানদেরকে হত্যা না করা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। এরপরে ব্যভিচার থেকে বিরত থাকা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা করবা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হইবা না, কেননা জিনা হচ্ছে একটা অশ্লীল এবং অন্যায় কাজ। বলেন নাউযুবিল্লাহ। এরপরে খুন খারাপি করবা না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা মানুষকে যেই নফসকে হত্যা করা কি করেছেন? হারাম করেছেন। এমন নফসকে, এমন মানুষকে তোমরা কি করবা না? হত্যা করবা না। তবে ন্যায়সঙ্গতভাবে হলে সেটা ভিন্ন বিষয়। ন্যায়সঙ্গতভাবে হলে কি? ভিন্ন বিষয়। যেমন একজন মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করেছে, ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, যে অন্যায়ভাবে হত্যা করেছে, ইসলামী রাষ্ট্র কি ফয়সালা করতো? যে অন্যায়ভাবে হত্যা করেছে তাকেও কি করা হবে? হত্যা করা হবে। তো এই ব্যক্তির হত্যা করা এটা হারাম নয়, এটা কি? জায়েজ। এটা হচ্ছে কিসাস। আর কিসাসের মধ্যে হায়াত রেখেছেন, জীবন রেখেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াতীমের মাল ভক্ষণ করবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটবর্তী হবে না। 10 নম্বরে অঙ্গীকার পূরণ করা। ওয়া আউফু বিল আহদ, আল্লাহ তাআলা বলেন অঙ্গীকার পূরণ করবা। মানুষকে যে অঙ্গীকার করা ওই অঙ্গীকার পূরণ করতে হবে। এরপরে মাপে সঠিক দেওয়া। মাপে কি করা? সঠিক দেওয়া। ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম, যখন মানুষকে কোনো জিনিস পরিমাপ করে দাও, পরিমাপের মধ্যে কোনো ধরনের কি করবা না? ত্রুটি করবা না, কম দিবে না, পরিপূর্ণভাবে দিবা। এরপরে অজানা বিষয়ের পিছনে পড়বা না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমার জ্ঞান নাই ওই বিষয়ের পিছনে পড়বা না। এটার একটা উদাহরণ দিতে পারি, কথার কথা। আপনারা কোন একজন ব্যক্তির সম্পর্কে শুনছেন যে এই ব্যক্তি অমুক একটা খারাপ কাজে লিপ্ত, কিন্তু এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, আপনি জানেন না এই ব্যক্তি কি এই খারাপ কাজের মধ্যে লিপ্ত। এখন মানুষের কথা যাচাই করতে গিয়ে এই ব্যক্তির পিছনে পড়বেন না, যে আসলে যাচাই করে দেখি এই লোক কি এই কাজ করে কিনা, এমনটা করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দম্ভ করে চলবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আবার তুমি পাহাড় সম পরিমাণ উঁচু হতে পারবে না। সুতরাং অহংকার করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, কেননা আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। এরপরে শেষ, শিরিক করবা না। ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, আল্লাহ তাআলার সাথে অন্য কোন ইলাহকে শরীক করবা না। যদি করো তাহলে কি হবে? ফাতুলকা ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। মালুমান, নিন্দিত হয়ে, মাদহুরা, নিন্দিত এবং অভিশপ্ত হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই 14টা বিষয় যদি আমাদের ব্যক্তিগত জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই সমাজও কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, এই সমস্ত বিষয় নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, দুনিয়ার মধ্যে এসেছেন। আসার পরে ফজরের সময়, ফজরের পরে সাহাবা একরামকে বললেন যে আমি কি করেছি, রাত্রে তো এমন এমন করেছি, মানে এই বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার দরবারে গিয়েছি, এমন এমন সব কিছু দেখেছি। আল্লাহ রাসূল কি করলেন, বললেন। মক্কার কাফেররা এটা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতে লাগলো। হায় রে মুহাম্মদ, বলে কি এক রাতের মধ্যে নাকি আরশ কুরসি ভ্রমণ করে জান্নাত জাহান্নাম সব দেখে নাকি চলে আসছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে বলা হলো তুমি যারা বন্ধু মনে করো, তোমার ওই বন্ধু দেখো কি পাগলের মতো প্রলাপ করে, সে নাকি এক রাত্রে আল্লাহ তাআলার দরবারে গিয়ে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু নাকি দেখে আসছে, এমন কথাও কি তুমি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা কি আল্লাহর রাসূল বলছে? বলে হ্যাঁ, তোমার নবী বলছে। আল্লাহর রাসূল যেহেতু বলছে তাহলে আল্লাহর রাসূল ঠিকই বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেহেতু বলছেন তিনি ঠিকই বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার কারণে তখন থেকে তার উপাধি হয়ে গেল সিদ্দিক আকবর, সবচেয়ে বড় কি সত্যবাদী, কারণ আল্লাহ রাসূলকে তিনি কি করেছেন, সত্যায়ন করেছেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে মেয়ারাজের আলোচনা। এই মেয়ারাজ সম্পর্কে এতদিন আমরা যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলো আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন। আর যে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন সেগুলা থেকে আমরা যেন বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।